হয়েছে এমন সততার দোকান। শিশুদের সৎ হতে সাহায্য করার জন্য দোকানদার ছাড়াই চলছে একটি আস্ত দোকান। এমনই এক অভিনব উদ্যোগ দেখা গেল সীমান্ত এলাকার প্রাথমিক স্কুলে, যে দোকানে জিনিসপত্র বিক্রি হয় কিন্তু কোনো দোকানদার নেই। স্কুলের বাচ্চারা এই দোকান থেকে নোটবুক, পেন্সিল এবং পেনের মতো জিনিসপত্র কেনেন। তবে তারা প্রতিটি জিনিসের দাম অনুসারে দোকানদারের হাতে টাকা না দিয়ে একটি বাক্সে ন্যায্য টাকা রেখে যান। বাক্সের পাশেই রাখা আছে চকলেট, যেখান থেকে শিশুরা প্রতিটি কেনাকাটা ও সততা দেখানোর জন্য একটি করে চকলেটও নিয়ে নেন। এটি বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠ স্কুলের মধ্যেই একটি দোকান, যে দোকান স্কুলের তরফ থেকে করা হয়েছে এই ছোট ছোট শিশুদের প্রথম পর্যায়ের শিক্ষালয় থেকেই সততা শেখাতে। খাতা নিলাম 10 টাকা। কেমন লাগছে? ক্লাস 3 খাতা 10 টাকা আর একটা খাতা আর একটা চকলেট। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে সমাজের চারদিক যখন ভরেছে অসৎ কার্যকলাপে, সেই জায়গায় দাঁড়িয়ে স্কুলের বাচ্চাদের প্রথম থেকেই সৎ হতে শেখানোর জন্যই এমন উদ্যোগ। স্কুলের একটি দেওয়ালকে বানানো হয়েছে সততার দোকান। খাতা পেন্সিল অনেক সময় স্কুলে নিয়ে আসে না ছাত্রছাত্রীরা, তখন নির্দিষ্ট মূল্য অনুযায়ী সততার এই দোকান থেকেই তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা সামগ্রী কিনতে পারছে। যেখানে একটি খাতায় কি কিনলো তা লিখে নিজেরাই টাকা রেখে একটি করে লজেন্স নিয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে ওরা একটা সততা নিজের মধ্যে একটা সৎ থাকার যে প্রবণতা, সেটা ওদের মধ্যে তৈরি হোক। সেটা আমরা কি করে করব? আমাদের মাথায় একটা বুদ্ধি এলো যে ওরা অনেকে আজকে খাতা আনেনি, আজকে পেন আনেনি, আজকে পেন্সিল আনেনি, তো তাদের যদি এখানে একটা আমরা সেই স্টোর করে দিই, তারা নিজেরাই পয়সা দিক, নিজেরাই খাতাটা নিক, নিজেরাই কলমটা নিক এবং তার পরিবর্তে তারা একটা চকলেট নিক। তাহলে এই যে প্রথম জীবনের প্রাথমিক জীবন থেকে এই যে তাদের একটা অনেস্টি, তাদের মধ্যে একটা সততা তৈরি হচ্ছে, এটা ভবিষ্যতে তৈরি হবে। এবং অভিভাবক অভিভাবকের মধ্যেও একটা জিনিস তৈরি হবে যে আমার বাচ্চাটা ছোট থেকে একটা অনেস্টি, একটা সততা শিখছে। এবং আমরা দেখেছি যে 2-3 মাস অন্তর অন্তর আমরা যখন খাতা পেন কাউন্ট করেছি, তার সঙ্গে টাকাটাও কাউন্ট করেছি, নট অনলি দ্যাট, চকলেটটাও পর্যন্ত একদম ঠিকঠাক আছে। তো সুতরাং এরা কিন্তু সৎ। এখনো পর্যন্ত 1 টাকাও গড়মিল হয়নি এই দোকানে। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, দোকানের এই লভ্যাংশ ছাত্রছাত্রীদের উন্নয়নমূলক কাজেই ব্যবহৃত হবে। স্কুলে এখন বর্তমানে প্রায় 175 জন ছাত্রছাত্রী, 4র্থ শ্রেণী পর্যন্ত রয়েছে ক্লাস। স্কুলের তরফ থেকে এই দোকান চালাতে একসঙ্গে অনেক পরিমাণে শিক্ষা সামগ্রী কেনায় অনেকাংশেই কম টাকায় তা এই সততার দোকানে রাখা সম্ভব হচ্ছে বলেও জানা গিয়েছে। উদ্যোগটা তো খুবই ভালো, কারণ এর থেকে বাচ্চাদের মনে একটা সততা জাগবে। ওর মা ওকে 10 টাকা দিয়েছে, ও 10 টাকার একটা খাতা নিল এবং একটা চকলেট নিল। সততাটাও শিখছে। এটা খুবই ভালো জিনিস করেছে স্যার ম্যামরা। আর সীমান্ত পাড়ের স্কুলের অভিনব এমন উদ্যোগেই এখন রীতিমতো সাড়া ফেলে দিয়েছে শিক্ষা মহলে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।